হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। কিভাবে বাড়িতেই খুব সহজেই বিরিয়ানি বানাবে আমি আজ শেয়ার করব। প্রথমে আলুটা আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটা আমি লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা খুব ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যায়। এরপর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। 1 কেজি বিরিয়ানি চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে গ্যাসের উপরে জল দিয়ে বসিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি বিরিয়ানির ভাতটা কিন্তু একটু শক্ত দেখে নামিয়ে নেব। বেশি নরম হলে বিরিয়ানিটা একেবারে ভালো লাগবে না। আমি ঝরঝরা করে বিরিয়ানির ভাতটা নামিয়ে নিয়েছি। 800 গ্রামের মতন মটন নিয়েছি। কুকারে আমি 10টা সিটি দিয়ে নামিয়ে নেব। কড়া গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটা সেন্ট ওঠা পর্যন্ত। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 250 গ্রামের মতন পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 3-4 মিনিটের মতন পেঁয়াজের সঙ্গে একটু কষে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে একটু কষে নেব। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর খুব সামান্য জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা আমি একসঙ্গে কষে নেব কিছু সময়ের জন্য। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করা মটনটা দিয়ে দিলাম। সব মটনগুলো দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মটনটা আমি প্রায় 5 মিনিটের মতন কষে নেব। খুব ভালোভাবে মটনটা কষানো হয়ে যাওয়ার পর এরপর আমি স্বাদ মতন লবণ দিলাম। স্বাদ মতন লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুব ভালোভাবে মটনটা হয়ে এসেছে। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মটনটা আমি নামিয়ে নেব। বিরিয়ানিটা আমি সাজানোর জন্য প্রথমে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে চারপাশটা আমি মাখিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি বিছিয়ে দিলাম। বিরিয়ানির ভাতটা খুব ভালোভাবে সমান করে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। সব দিকটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আলুগুলোকে আমি চারধারে এরমভাবে সাজিয়ে নেব। মটন দিয়ে দিলাম। মটনের সঙ্গে ভালোভাবে সব গ্রেভিটাও দিয়ে দিলাম। খেতেও খুব ভালো লাগবে। আবারও আমি ভাতগুলো এরমভাবে সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। দুধের সঙ্গে মিঠা আতর দিয়ে দিলাম 3 ফোঁটার মতন। দিয়ে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তাওয়ার উপরে লবণ দিয়ে 15 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 15 মিনিট পর দেখুন কতটা সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এবারে পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।